এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসেছি চন্দননগর। আমার একটা বান্ধবীর জন্মদিন আজকে। সেই বান্ধবী আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো, বারাসাতে। সকাল থেকে একটাও ভিডিও নেওয়া হয়নি। আসলে অনেকটা দূর থেকে, দুর্গাপুর থেকে চন্দননগর অনেকটাই পথ, অনেকটা টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন আমরা এসেছি কেকের দোকানে কেক নিতে। চলো তোমাদের সাথে শেয়ার করি সবটা। ভালো হবে না? ম্যাঙ্গো না বাটারস্কচ? বাটারস্কচ। বাটারস্কচ? বাটারস্কচ। তোর কি পছন্দ? আমার ম্যাঙ্গো। এ মা, না না, থাক থাক। বাটারস্কচ এটা সবাই খাবে। 10 টাকা। ঠিক, ঝুট মত বলো। কেক নেওয়া হয়ে গেল। এই যে মেক করে এসছে, আমরা যাচ্ছি বন্ধুর জন্মদিন খেতে। এদিক দিয়ে চল। আমরা এখন আমার শহরে আমার বন্ধু এসছে, আমি তাকে আমার শহরটা দেখাবো। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমার জন্য। ওরে বাবা। 1 বছর বাদে দেখা হয়েছে, সুতরাং আজকে আমরা অনেক ফান করব। হ্যাঁ দেখতে থাকুন আপনারা ব্লগটা। হ্যাঁ, যাই হোক, তোমাদের চন্দননগরের কিছু জায়গা, দেখি দে। হ্যাঁ জায়গা দেখাই। এই দেখো, এটা চন্দননগর চার্চ। আমি অনেক আগে ভাবতাম যে চন্দননগর আমাকে আসতেই হবে, একবার হলেও আমি আসবো। আমি ফোনে দেখতাম, রিলসে দেখতাম, ভীষণ সুন্দর লাগতো। সত্যি কথা বলতে, রিলসে যত না মানে ভালো লাগে আর কি, তার থেকেও মনে হয় হ্যাঁ স্বচক্ষে বেশি সুন্দর। আর এখন মেঘ করেছে, আরও বেশি সুন্দর লাগছে সত্যি কথা বলতে। তো চলো আগে যাই ওদের কাছে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই মনোরম দৃশ্য আমি কোনোদিনও ভুলবো না রে। তুই এই টাইমটায় কোনোদিন আসিস না, কি ভালো লাগছে বাপরে। মেক করেছে বলে আরো সুন্দর লাগে। ওটাই তো দেখছি। তোমরা বিশ্বাস করো, তোমরা যদি এখানে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে আমি আমরা কি। শহরের প্রেমে পড়ে যেতে। হ্যাঁ, একদমই তাই। ইয়ে, এই দেখো আমার ইউনিভার্সিটির সব বান্ধবীরা। এই বান্ধবীরই জন্মদিন আসলে। হ্যাপি বার্থডে বলে দিও। চলো, অনেকদিন পর, প্রায় 1 বছর পর দেখা হয়েছে। চন্দননগর স্ট্যান্ড, এখানে সন্ধেবেলা হলেই মানুষের ভিড়। আমার আরেকটা বান্ধবী চলে এসেছে, দেখো। পৌশালী, এ পৌশালী, হাই করে দে। ওবার এমন করে চলো তাহলে। একটা গ্রামে এসেছি। আমি লিটারালি মাথাটা এরকম দবদবিয়ে এসেছি। জগদ্দল গ্রাম আমি মেনে নিলাম, তাহলে চন্দননগরকে ও বলছে গ্রাম। না, কিসে করে আসলো? লঞ্চ। লঞ্চের মধ্যে গরু, মাছ, বাইক সব নিয়ে যাচ্ছে ভাই। আমার বাংলা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমি একটু না, লিপস্টিক দেব, চুলটা করতাম না, এমন নিয়ে এসেছি। করতো। তো যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি বলে দে। ওরিয়েন্টাল পার্ক যাচ্ছি আমরা। হ্যাঁ, ওরিয়েন্টাল পার্ক। ইটস চাইনিজ রেস্টুরেন্ট, ও, যেখানে জাপানিজও পাওয়া যায়। ও, আপনারা আমাকে কে এটা ফ্লেভার অফ ইন্ডিয়া। শূন্য বৃষ্টি নেমেছে। বৃষ্টি বলে তোর একটু হ্যাপাজার্ড লাগলো। বৃষ্টিটা না হলে তোর হ্যাপাজার্ড লাগবে। এই রেস্টুরেন্টটাতে যাব। এইটা তো। তো কাকু হাই করে দাও। হাই। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আমরা ওয়াশরুমে এসেছিলাম, একটু ঠিক হয়ে নিলাম, পুরো ভিজে গেছি। আরে এখানটা শুধু তোর। তুমি আজকে গিয়ে বুঝলে? বাবা,
এই তুই না একটু ফ্রেম থেকে সরে যা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shomi. ক্যামেরাতে আয়। এটা ভালো বলেছিস। What is this? ইমা ইমা এই ভগবান বাবা দাঁড়া দাঁড়া ভালো হয়েছে তুই খা না হ্যাঁ হ্যাঁ প্লিজ দাদা তুমিও খাও কেমন খেতে বলো এই রিভিউ দাও Mind blowing. ও মাই গড Speechless. ওখানে সব কিছু আমরা টেস্ট করে দেখবো। অনেকক্ষণ ধরে দুর্গা ঠাকুরের হ্যাঁ মানে গৃহপ্রবেশ ছিল তো। আমাদের তো খাওয়া দাওয়া ডান হয়ে গেছে এখন আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি চার্চ দেখাতে চন্দ্রনগর চার্চ। হ্যাঁ চন্দননগর চার্চ আমি তো দেখে নিয়েছি তোমাদের দেখালামও প্রথমে তো এরা দেখেনি কেউ এদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তো এখন তাই জন্য হাঁটছি হাঁটতে হাঁটতে ওখানে যাই তারপরে দেখা যাক কি করা যায় তারপরে আমি একটা বলবো না বাই সাবান দিয়ে হাত ধুতে হবে। এটা রিয়েল মুখ তো? দিস না বিষয়টা এটা তার প্রমাণ। আমরা আসলে এখনো সেকেলের না ও বাবার কত চেষ্টার পরে করতে হবে। এ সরা তো ব্যাং এই যে স্টার্ট। ঠিক আছে সারারাত পরে থাক। কি একবার মাথাটা তো আমার একটু পিঠ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি